আমাদের মাঝে আমাদের এই মঞ্চে বসে আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার শিক্ষক, সরাসরি শিক্ষক আসমত আলী স্যার। অনেক বেশি, যেটা তোমরা কল্পনা করতে পারো। একটা মানুষ তার বসত বাড়ির জায়গা পর্যন্ত স্কুলের জন্য দিয়ে দিয়েছে, এবং আমাদের এমন সময় গেছে যে তার বাড়ির রান্নাঘরে ঢুকে আমরা লাঞ্চ করেছি। এরকম সময় আমাদের গেছে। দূর দূরান্ত থেকে আমরা হেঁটে আসতাম স্কুলে। আমি 6 কিলোমিটার দূর থেকে আসতাম। তো স্যার এবং স্যারের পরিবারে, আসমত স্যার এবং তার পরিবারের অনবদ্য অবদান রয়েছে স্কুলের পিছনে। তিনি আমাদের মাঝে আছেন। আজকে আমি এই স্কুলে নতুন শিক্ষক, যাদেরকে আমি সরাসরি শিক্ষক হিসাবে পাইনি, তার মধ্যে আলম স্যার একজন আছেন। যার মাঝখানে অনেক অসুস্থ ছিলেন, তোমরা শুনেছ সেটা। এটা মিরাকল, মানে এটা আমার দেখার একটা মিরাকল যে স্যার এখন সুস্থতা ফিরে পড়েছে। আসলে আল্লাহ কাকে কখন কীভাবে সুস্থতা দান করে এটা বলা মুশকিল। স্যারকে দেখতে পাচ্ছি। আমাদের হাসিবুল স্যার আছেন, এই স্কুলের প্রতিষ্ঠাকালীন একজন শিক্ষক, তাকে দেখতে পাচ্ছি। আমাদের মতিন ভাই আছেন, মতিন ভাইকে দেখতে পাচ্ছি। আর এই স্কুল প্রতিষ্ঠান যাকে সবাই দাদু স্যার বলে জানতো, তোমরা হয়তো অনেকেই দেখছো দাদু স্যারকে, দেখছো না? দেখছো। স্যার আমার বাবারও শিক্ষক ছিলেন। স্যার আমার বাবারও শিক্ষক ছিলেন। তো এই স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যে আসতে পারছে, তার একটা অন্যতম প্রধান কারণ হলো তারা কখনো লক্ষ্য বিচ্যুত হয়নি। লক্ষ্যটা তারা সামনে স্থির রেখে কাজ করেছে, এবং প্রত্যেকটা মানুষ আন্তরিকভাবে কাজ করেছে। এইটা একটা সিগনিফিকেন্স আছে, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা গুরুত্ব আছে। সেই গুরুত্বটা কি, যে মানুষ যদি লক্ষ্য স্থির করে এবং ভালো উদ্দেশ্য নিয়ে যদি কাজ করে, নাথিং গোজ আনপেইড। তুমি ভালো কাজ করলে এটার পেমেন্ট তুমি পাবা, তুমি খারাপ কাজ করলে তুমি এটা পেমেন্ট পাবা। যেমন অনেকে স্মোকিং করে, সিগারেট খায় না, it will never go unpunished. পানিশড হবে। যে সিগারেট খাই, তার কিছু ঘুমাই, শরীর চর্চা করে, এর বেনিফিট সে পাবে। আল্লাহ কোনোদিন কাউকে তার কার্য থেকে যে ফলাফল আসবে এটা থেকে সে বঞ্চিত করে না। তোমরা এখন কি চাও? ভালো জায়গায় ভর্তি হতে চাও? চাও চাও কিনা? ভালো জায়গায় ভর্তি হতে চাও? তো ভালো জায়গায় ভর্তি হতে চাইলে তোমাদের লক্ষ্যটা স্থির করতে হবে। লক্ষ্যটা স্থির করতে হবে। লক্ষ্যটা স্থির করে ওই অনুসারে যদি তুমি কাজ করো, অবশ্যই তুমি সেটা পাবা। না পাওয়ার কোনো কারণ নেই। আমি কি আমার গল্পগুলো বলবো তোমাদেরকে? বলবো। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তো এই স্কুল থেকে সবসময় অনেক বৃত্তি পাই। তখন ক্লাস 5-এ বৃত্তি পাওয়া মানে ইটস এ বিগ ইস্যু। লোকজন দেখতে যাইতো। ট্যালেন্ট পুলে 3জন না 4জন বৃত্তি পাইতো একটা উপজেলা থেকে। তো ট্যালেন্ট পুলে বৃত্তি পাইলে লোকজন দূর দূরান্ত থেকে এসে দেখতে যেত ছেলেটা কে, মেয়েটাকে। তো আমাদের আগের ব্যাচে আমার যতটুকু মনে পড়ে, সুজিত দা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল এবং সে উপজেলায় ফার্স্ট হয়েছিল। সুজিত দার বাড়ি হলো ফুলবাড়িয়া, ওইখান থেকে আসতো সাইকেলে চলে। তো মানে একটা হুলস্থুল পড়ে গেল যে কে সুজিত কর্মকার, তাকে দেখার জন্য। ঠিক তারপরের ব্যাচে আমি, তো ওই বছর শুধু একজন ব্যক্তি পাই। আমি এর আগে মাদ্রাসায় পড়তাম, এই দখলপুর আলিয়া মাদ্রাসায় ক্লাস 3 পর্যন্ত ওখানে পড়ছি, কিন্তু ক্লাস 4 পড়ি নাই। আমি কিন্তু ক্লাস 4 পড়ি নাই, সরাসরি ক্লাস 5-এ ভর্তি হয়েছি। তো সরাসরি ক্লাস 4 না পড়ে 5-এ ভর্তি হলে তো চোখে অন্ধকার দেখার, চোখে অন্ধকার দেখছি, কিন্তু পড়াশোনাটা ছাড়িনি কখনো। তো যাই হোক, ওই বছরে একজন বৃত্তি পাই, সেটা আমি।
কিন্তু ট্যালেন্ট খুলে না।